অতিমারির জের কাটিয়ে অনেকটা সময় পেরিয়ে এসেছে বিশ্ব। অল্প সময়ের মধ্যে রূপ বদলে বারংবার ফিরে এসেছে করোনা। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু কাটেনি দুশ্চিন্তা। নতুন করে ভয় ধরাচ্ছে চাঁদিপুরা ভাইরাস, যে ভাইরাসের শিকার হতে হচ্ছে খুদেদের। ইতিমধ্যেই 6 দিনে 6 শিশুর মৃত্যু হয়েছে দেশে। গত কয়েকদিনের হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত গুজরাটে এই ভাইরাসে আক্রান্ত 12 জন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও। গুজরাট স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের আরাবল্লীতে সোমবার চাঁদিপুরা ভাইরাস বা CHPV রোগে চিকিৎসাধীন 2 শিশুর মৃত্যু হয়েছে রাজ্যের সবরকাথা জেলায় আরও 4 জনের, যার জেরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশের সব রাজ্যকে সতর্ক করা হয়েছে এই রোগ প্রতিরোধের জন্য। मेनली जो केसेस आए उसमें से 2 केस राजस्थान के थे, 4 केस साबरकांठा डिस्ट्रिक्ट के और 3 केस अरवली जिले के उसमें हमें नोट हुए हैं। उसमें से 6 बच्चों का अभी तक डेथ हुआ है। वो जो डेथ हुए हैं उसमें से 3 बच्चे अरवली के हैं, 1 बच्चा राजस्थान का और 2 बच्चे साबरकांठा के हैं। जिसमें पहले जो सैंडफ्लाई करके आती है उसके बाइटिंग से ये जो चांदीपुरा वायरस है उसका स्प्रेड होता है। तो हमने जितने भी कच्चे घर है, जो मिट्टी वाले मकान है, उन सब का हमने मैलाथियन 5% से डस्टिंग भी करवाया है। एंटी लार्वल एक्टिविटी मतलब एंटी मॉस्किटो एक्टिविटी भी हमने करवा दी है। और मेरे सभी खेड़ित किसान भाइयों से ये अनुरोध भी है कि उनके विस्तार में वो स्वयं पेस्टिसाइड और इंसेक्टिसाइड्स का भी सैंड फ्लाई और दूसरे मॉस्किटोज का मारने का उपयोग कर सकते हैं। सभी बच्चों को पूरे कपड़े, लॉन्ग स्लीव्स के कपड़े, शर्ट पहनाने का, फुल पैंट्स पहनानी चाहिए, ताकि कोई मॉस्किटोज, चाहे वो सैंड फ्लाई हो या एडिस इजिप्टी हो या कुलेक्स मॉस्किटो, सभी রোগों से बचा जा सकता है। কিন্তু এই ভাইরাসের গতিবিধি কেমন, কোথা থেকেই বা এর উৎপত্তি, কি বলছে বিশেষজ্ঞ মহল? বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ মূলত এডিস ইজিপ্টাই মশা ও বেশ কিছু প্রজাতির বেলে মাছি বাহিত রোগ, যা মশা মাছির দেহ থেকে মানব দেহে প্রবেশ করে। খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। আক্রান্ত কোনো শিশুর যদি দেখা যায় সকালে প্রচণ্ড জ্বর রয়েছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ওই দিন সন্ধ্যাতেই শিশুটির কিডনি ও লিভার বিকল হয়ে যেতে পারে চাঁদিপুরা ভাইরাসের জেরে। এমনকি মস্তিষ্ক প্রদাহ সৃষ্টি করতে পারে এই রোগ, হতে পারে মৃত্যু। বিশেষত চাঁদিপুরা ভাইরাসের এমন দ্রুত গতির জন্য 2017 সাল থেকে এই ভাইরাসকে বিশেষ গুরুত্বের তালিকায় রাখা হয়েছে। এটা বেসিক্যালি যে ভাইরাসটা আছে সেটা ব্রেনকে এফেক্ট করে বেশি, এবং সেটা মেনলি শুরু হয়েছে জ্বর দিয়ে। জ্বর, তারপরে ঠিক সেন্সেস থাকে না পেশেন্টটা, আর কি মাথায় ব্যথা হয়, যেমন টিপিক্যাল এনকেফ্যালাইটিস হয়, যেটা আমরা বলি ব্রেনের ইনফেকশন, সেই জিনিসটাই এটা করে। মানুষ থেকে মানুষ ওটা ছড়াবে না। এটা যেটা স্যান্ড ফ্লাই হয়, একরকম পোকা হয়, যেটা আমাদের কালাজ্বর রোগটা করে আর কি। এবং ডেঙ্গি, চিকুনগুনিয়া যে মশাটা কামড়ে হয়, এডিস ইজিপ্টি, সেটা দিয়েই ওটা ছড়ায়। ওটা কামড় থেকে ছড়াতে হবে, ডাইরেক্ট ছড়াবে না। এই ভাইরাস দিয়ে যারা আক্রান্ত হয় সাধারণত শিশুরাই আক্রান্ত হয়। মোটামুটি 14 বছরের মধ্যে শিশুরাই বেশি আক্রান্ত হয়, একদম ছোট বয়স থেকে। খুব দ্রুত গতিতে এটা স্প্রেড করতে করতে এটা অনেক সময় ব্রেনকে ইনভলভ করে, ব্রেনের ইনফরমেশন হয়। এনকেফ্যালাইটিস এক ধরনের রোগ হয়, এবং তার থেকে বাচ্চারা কনসাসনেস লস্ট করে যায়, আনকনসাস হয়ে যায়, কমা হয়ে যায়, এবং যদি আর্লি ট্রিটমেন্ট, আর্লি সাপোর্টিভ কেয়ার না হয় তাহলে ডেথ পর্যন্ত হতে পারে। তবে ইতিহাস বলছে 2003 সালে প্রথম এই চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ হয় অন্ধ্রপ্রদেশে। এরপর 2004 সাল নাগাদ এই ধরনের সংক্রমণ দেখা গিয়েছিল গুজরাটে, এবং সেই সময় যে কজন শিশু আক্রান্ত হয়েছিল তাদের 78% মৃত্যু হয় বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। CHPV বা চাঁদিপুরা ভাইরাস মূলত র্যাবডোভিরিডাই প্রজাতির ভাইরাস। ফ্লোবোটামাইন স্যান্ড ফ্লাইস এবং ফ্লোবোটামাস পাপাটাসের মতো বালু মাছের বেশ কয়েকটি প্রজাতি এবং কিছু মশার প্রজাতি যেমন এডিস ইজিপ্টিকে এখনো পর্যন্ত এই CHPVর ভেক্টর হিসেবে বিবেচিত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগেই জানিয়েছিল করোনাতেই শেষ নয় উদ্বেগে, অপেক্ষা করছে আরও বড় আতঙ্ক। আর সেই আতঙ্কের নাম চাঁদিপুরা ভাইরাস। আর শিশুদের মধ্যে এই রোগ বাসা বাঁধছে বলে ভয়টা যেন আরও বেশি। কিন্তু সংক্রমণের শুরুতেই যদি এই রোগ প্রতিরোধে কেন্দ্রের মতো রাজ্যের স্বাস্থ্য দপ্তরও তৎপর না হয়, তাহলে আগামী দিনে বড় আকার ধারণ করবে এই চাঁদিপুরার প্রকোপ, তা বলাই বাহুল্য।
তারা বলছেন যে সকালে যদি কোনো শিশুর ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে দেখা যায় যে হাই গ্রেড ফিভার রয়েছে, বিকালে তার লিভার বা কিডনিতে প্রভাব পড়তে পারে। আর এই আউটব্রেক হওয়ার পরেই ইতিমধ্যেই গুজরাটের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যেমনটা সতর্ক, তার পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে প্রত্যেকটি রাজ্যকে চিঠি পাঠিয়ে এই ভাইরাস সম্বন্ধে সতর্ক করা হয়েছে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।